নমস্কার। অফবিট উত্তরবঙ্গ সিরিজের দ্বিতীয় পর্বে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। শুধু তাই নয়, জায়গাটি একেবারে শান্ত এবং জনকোলাহলহীন। থাকার ব্যবস্থা হ্যাঁ তাও আছে, দুটি সুসজ্জিত কটেজ সহ একটি হোমস্টে, এবং এই হোমস্টের পেছনেই আছে বিস্তৃত জঙ্গল, আর সামনে বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী। একটু পা বাড়ালেই পেয়ে যাবেন রাশি রাশি কমলালেবুর বাগান আর সুউচ্চ পাহাড়ের ঢালে ঢালে বিস্তৃত চা বাগান। আর হ্যাঁ, এইরকম জায়গায় সন্ধ্যের পর তো গা ছমছম করবেই, কারণ 1 কিলোমিটারের মধ্যে আপনি পাবেন না কোনো জনবসতি। তবে আপনার সুরক্ষার জন্য এখানে আছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা, আর হলো সদা সতর্ক আপনার প্রিয় বন্ধু জার্মান শেফার্ড ডগ। আপনি চাইলেই এখানে 2 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন, নদীতে মাছ ধরে, জঙ্গল ট্রেকিং করে, বা আরও অনেক কিছু। তো চলুন শুরু করি একদম অচেনা নতুন এক অফবিট আস্তানা, ডাঙ্গিয়া। আমি দিলীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার ডিএম। আমরা বেরিয়ে গেছি আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, লিটল রঙ্গিতে। চলুন যাওয়া যাক। গাড়িতে বসে বসেই আমরা দেখে চলেছি এই অসাধারণ প্রাকৃতিক শোভা। দিগন্ত বিস্তৃত পাহাড় আর রাশি রাশি শুধু চা বাগান। এক কথায় অপূর্ব বললেও অনেক কম বলা হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, এই পাহাড়ি এলাকায় আমরা যেসব গাড়ি করে আসি তার ভাড়াটা একটু বেশিই পড়ে, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আমরা এই গাড়িতে বসে বসেই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি তাতে আমাদের পয়সা উসুল হয়ে যায়। এই লিটল রঙ্গিত হোমস্টের আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই লিটল রঙ্গিত হোমস্টেতে 2 দিক দিয়ে আসা যায়। এক হচ্ছে বিজনবাড়ি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে আপনার গাড়ি হোমস্টে পর্যন্ত যাবে না, আপনাকে কিছুটা ট্রেক করে যেতে হবে। আর একটা পথ হলো সবথেকে সুন্দর পথ, যেটা হচ্ছে সুখিয়া পুকুরি দিয়ে মিম টি গার্ডেন হয়ে। এক্ষেত্রে আপনার গাড়ি লিটল রঙ্গিত হোমস্টের একদম সামনে চলে আসবে, আর এতে ফায়দাও হলো আপনি মিম টি গার্ডেনটাও এক্সপ্লোর করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, হোমস্টে সম্পর্কে সমস্ত তথ্য ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। আমরা এসে গেছি এখানে, এই যে সামনেই দেখা যাচ্ছে। চলুন নামা যাক। আমি এখানে ভিউটা আপনাকে শুধু দেখিয়ে দিই। জাস্ট দেখুন একবার, এইটা ব্রিজ, এখান দিয়ে যেতে হবে। বাপরে বাপ, একে তো দেখলেই ভয় লাগে। জার্মান শেফার্ডটাকে, এটা জার্মান শেফার্ড আছে এখানে একখানা। জার্মান শেফার্ড ফ্র্যাঙ্কলি দেখেই মনে হচ্ছে। মা তাই বুঝছি, এই জার্মান শেফার্ড ভাই। আগে ভিউটা দেখিয়ে দিয়েছি যে ভিউটা কেমনি লাগবে। ওখান দিয়ে নামার জায়গা আছে, ওই যে এখান দিয়ে নামার জায়গা আছে। আর এই ব্রিজে কেমন লাগবে, এই ব্রিজে সিঙ্গেল ভাবে যেতে হবে। এই ব্রিজে সিঙ্গেল ভাবে যেতে হবে, নইলে একটু অসুবিধা আছে।
যাওয়া। বাহ, সাহস একে বলে যে এতক্ষণ পাহাড়ে উঠতে পারছিল না, সে ওইখানে গিয়ে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে। অসাধারণ জায়গায় এসছি। ও এবার আমি পার হই। এইটা নিচে, এই যে নাচো না এখানে। আমি পার হয়ে গেছি, সে মজা পেয়ে গেছে এখানে। এই একটা জায়গা, এখানে দুদিন থাকা দরকার ছিল, এখানে দুদিন থাকলে কাজে দিত আমার। এখানে দুদিন থেকে শিটংয়ে দুদিন থাকতে হচ্ছে। যা যাক। আর এখানে ব্যানার, এই যে লিটল রঙিন হোমস্টে অ্যান্ড ক্যাম্পেইন, এইটা ফোন নাম্বার, আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। এফবি পেজও দেওয়া আছে, ইনস্টাগ্রাম পেজও দেওয়া আছে, এটা ফোন নাম্বার দেওয়াই আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এইটা নেওয়ার কথা ছিল বাম্বু ফরেস্ট, বাম্বু হোমস্টে। এটা নিউ কটেজ, এদের নতুন হয়েছে একদম এটা, কিন্তু ডিউ টু সাম প্রবলেম আমরা পাইনি, বাট আমরা এই কটেজে উঠছি এখন, পাইন কটেজ। আচ্ছা, রুমের ভেতরটা একবার আপনারা দেখিয়ে দিই, চলে আসুন। এটা ডবল বেড আছে এখানে, এটা আর এটা সিঙ্গেল আছে। এখানে সব কিছু রাখার জায়গা, এখানে দুখানা বসার জায়গা আছে। বাইরেও আপনি, এটা হচ্ছে ব্যালকনি, বসার জায়গা, এখান থেকে ভিউ এইটা সামনে। আমরা আমাদের হোমস্টেটা একটু পরিবর্তন করেছি। আমরা পাইন ফরেস্টের আপার স্কেচটা নিয়েছিলাম, চেঞ্জ করে আমরা নিউ কটেজের মানে বাম্বু কটেজের নিচের ফ্লোরটাই নিয়েছি। রুমের ভেতর ঢোকা যায়, রুম রেডি করে দিয়েছে, আর এখন রুম রেডি করছিল, এরা রুম রেডি ছিল না। বাহ, রুমটা বেশ সুন্দরভাবে গোছানো, নিচে সুন্দর কার্পেট পাতা, চারিদিকে খুব সুন্দর, এদিকে গ্লাস উইন্ডো, বসার জায়গা, এইদিকেও বসার জায়গা, ডবল বেড, দুটো ডবল বেড আছে, দুটো ফ্যান দেওয়া আছে। এক কথায় সুন্দর, রুমটা খুব সুন্দর। এবার আসি ওয়াশরুম, একদম সুন্দর ঝাঁ চকচকে ওয়াশরুম, দেখছেন একদম সুন্দর, গিজারেরও ব্যবস্থা আছে, ও ওয়েল মেনটেনেন্ড। সব থেকে ভালো লাগবে এই দুদিকে দুটো গ্লাস উইন্ডো, আর সামনে এই অসাধারণ দৃশ্যপট, বেয়ে চলেছে ছোট রঙ্গিত নদী। দুর্ধর্ষ জায়গা, ছোট রঙ্গিত নদী বয়ে চলেছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাঁশের ব্রিজ, এইবার দেখুন সেই আমরা যেখানে আছি, যে হোমস্টেতে আমরা আছি, দেখুন কোন হোমস্টে, দেখুন নদীর ধারে হোমস্টে।
ওই কটেজে আমরা আছি, এই দুটো কটেজ দেখতে পাচ্ছি। পেছনটা পুরোই জঙ্গল, পুরোটাই জঙ্গল, দেখলেই বুঝতে পারবেন। পুরো জঙ্গলে চারিদিক। এদিকটা আছে পাহাড়, রাস্তা, পাহাড়, আর আছে চা বাগান। সামনে শুধু চা বাগান। সুন্দর বসার জায়গা, খুব সুন্দর। এখানে এটা কটেজটা আছে, আর ডাইনিং প্লেসটা হচ্ছে ওই সাইডে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে ছোটো মোটো বসার জায়গা আছে, বেশ ভালো। ডাইনিং প্লেসটা বেশ সুন্দর, বসার জায়গাগুলো খুব সুন্দর, শুধু গাছের গুঁড়ি দিয়েই তৈরি। আর সঙ্গে আছে পিতলের গ্লাস এবং তামার জাগ, এবং খাবার পরিবেশন করা হবে সেটাও পিতলের থালাতে। এক আলাদা এক্সপিরিয়েন্স। বাহ, লাঞ্চ চলে এসছে, ভাত, ডিম, আলু সবজি, ডাল, পাঁপড়, স্যালাড, আর পুরো পিতলের থালাতে সার্ভ করা হয়েছে। এতক্ষণ দিনের বেলা ভিউ আপনারা দেখেছেন, এইবার দেখুন রাতের ভিউ। পুরোটা আমি কভার করছি আস্তে আস্তে, ধীরে ধীরে। দেখুন, এটা সেই বসার জায়গাটা, দুর্দান্ত বিউটিফুল কন্ডিশন, অপূর্ব সুন্দর। এটা সেই বাঁশের ব্রিজটা, যে একজন উঠলেই টল 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 করে, অসাধারণ। বিউটিফুল লাগছে, ও অসাধারণ অসাধারণ। নিচে দেখতে পাচ্ছেন নদীটা বয়ে যাচ্ছে। এবার দেখুন নদীর এপার থেকে কিরকম লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সেই দূরে দুটো, এই যে দুটো কটেজ, এই হচ্ছে ব্রিজটা, এই হচ্ছে বসার জায়গা। মন চাইছে না এখান থেকে যেতে, এত সুন্দর বিউটিফুল। এই দেখুন, এবার অ্যাডভেঞ্চারের পালা। ট্রেকিং করে একটু উপরে যাওয়া যাক। আমাদের জন্যে এক দারুণ জিনিস অপেক্ষা করছে ওইখানে। চলুন দেখা যাক কি অপেক্ষা করছে। রাস্তা এই সাইডে, পা স্লিপ খাচ্ছে, খেতে দিন। ট্রেকিং শু আছে পায়ে, ওই জন্যই। কোনো কিছু সাহায্য না নিয়ে আমি উঠতে পারছি, just because of my trekking shoe.
দেখুন কথা বলতে বলতে অনেকটা উঠে গেছি, এখন যাচ্ছি। সাফোকেশন স্টার্ট। অনেকটা হাঁপিয়ে গেছি, ও আমার জন্য বসে আছে ওখানে, ও বুঝতে পারছি আমার কষ্ট হচ্ছে। ওপরে আমি অলরেডি একটা রাস্তা দেখতে পাচ্ছি, দেখা যাক। ও নিয়ে এটা শুরু করে দিয়েছে, অনেকটা নর্মাল হয়েছে। 2 মিনিট দাঁড়িয়েছিলাম আমি, জাস্ট বিকজ আমি যাতে বাকি রাস্তাতে পার হতে পারি। পাহাড় খেতে এত সুন্দর রাস্তা তৈরি করা এই যে যাওয়ার জন্য, এইসব রাস্তা দিয়ে যদি না যান পুরোটাই মিস। এই লিটল লঙ্গিত হোমস্টেতে যদি এখানেই না যান, একটু না এক্সপ্লোর করেন আশেপাশে, একটু না ঘুরেন, শুধু যদি রুমে থাকেন, তাহলে পুরোটাই লস। উঠে গেছি আমরা। ওই সাইড তাকিয়ে আছে কেন? সবচেয়ে খারাপ রাস্তাটা এখানে। এই যে আশা করছি ওপরে কোনো কিছু একটা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, স্লিপ খায়, পা প্রচণ্ড কাদা হয়ে যায় পুরো পা। 1 সেকেন্ড, বাহ, আমি তো এটা লক্ষ্যই করিনি। আমি তো এবার যাবই, কেউ আটকাতে পারবে না। এখানে কমলা লেবুর গাছ, এখানে কমলা লেবুর গাছ আছে, নিচে কমলা লেবু পড়ে আছে। জাস্ট দেখুন আপনি একবার, নিচে কমলা লেবু পড়ে আছে এখানে। বাহ, এগুলো তো কমলা লেবুর গাছ। এই দেখুন না, আমরা এত পর্যন্ত এসে কোনো বৃথা যায়নি কিছুই। এখানে সব কমলা লেবুর গাছ, এখানে সব কমলা লেবুর গাছ। এই দেখুন কমলা লেবু হয়ে আছে গাছে অলরেডি, নিচে কমলা লেবু পড়ে আছে, তার মাঝখান দিয়ে নিচে অরেঞ্জ ভর্তি পড়ে আছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখুন এর থেকে আর কি হবে? ওই যে কুকুরের আওয়াজ আসছে, আই থিঙ্ক ওখানে কোনো কেউ একজন আছে। ঘুরে এত কম লেবুর গাছ। থ্যাংকস বাড়ি, থ্যাংকস। ঠিকঠাক কম লেবু আমি নিয়েছি, পারিনি, গাছ থেকে নিচে পড়ে গেলে সেটাই নিয়েছি। পারবেন না, কেউ দেখে নিলে সেখানে হয়তো আমাকে আপনাকে কথাও শোনাতে পারে। কমলেবুর গাছ এখানে। এবার ফিরে যাওয়ার পালা। হোমস্টেকে পেছনে ফেলে বাম্বু ব্রিজের ওপর দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। যাওয়ার আগে একবার লাস্ট ওইদিকে রোডটা পড়েছে, খুব সুন্দর লাগছে। ওই যে আমাদের হোমস্টে, तिलुंगी रिवर। पहले आपको ही पहना देते हैं, आप सबसे बड़े हैं। थैंक यू। हाँ पहले ही देते बहुत अच्छा लगा वो। थैंक यू। ला बस दा आने के कौन ही दिन ये वाला रास्ता
रास्ता पहाड़ों का राजा है ये गाड़ी। हाँ हाँ তো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে এক অচেনা সিটংকে সঙ্গে নিয়ে।